আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদি কালেমার মহত্ব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুকালে তার ছেলেকে বললেন, আমি তোমাকে ওসিয়ত করছি, দুটি জিনিসের নির্দেশ করছি এবং অপর দুটি জিনিস থেকে নিষেধ করছি। আদেশ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ এর স্মরণ রাখো। যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টির রাজের রুজি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার মুক্ত থাকবে। সহি হাদিস, আহমদ হাদিস 6583, বুখারী আদাবুল মুফরাদে হাদিস 558, সহি আদাবুল মুফরাদ হাদিস 462 আর আলবানির সিলসিলা সহি হাদিস 134।